ট্রেনটা খুব স্পিড আছে। বাহ, এখানে বাড়ি আপনাদের? নবদ্বীপের বাড়ি, এখানে ভাবদের বাড়ি। এই যে বৃন্দাবনে থাকেন না? তাই করে ভালো আছেন? বাবা এই যে এখান থেকে দর্শন করে নেন। এই যে ভুলে বাবা এখানে রয়েছে ব্ল্যাক রূপে, এই দেখি দেখুন হোয়াইট কালার, এটা যে সামনে হেলে আছে ব্যাপার। তো এই সেই স্থান যেখানে আমাদের নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়েছিল মা জাহ্নবী দেবী। এখন পাতাল গঙ্গা মন্দিরে দর্শন করতে এসেছি। এখানে ভুলে বাবা কি যায়, কোন এখানে মন্দিরে কেউ নেই, মন্দির ফাঁকা, ভগবান এখানে একা বিহার করছে। তাই গৌর হরি বল। তো আমরা নবদ্বীপ ধাম কালকে দর্শন করেছি, তো আমরা আজকে যাচ্ছি অমৃকা কালনা। তো ওখানে কি কি দর্শন রয়েছে আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আমার সঙ্গে একজন প্রভু রয়েছে, তো উনি মানে পুরনো ভক্ত, আমাদের ভিডিও দেখে। তো ওনার সঙ্গে হঠাৎ দেখা হলো, তো বললো যে আমাদের বাড়ি কালনাতে, অমৃকা কালনাতে। তো চলুন ওখানে দর্শন করে আসি। তো আমরা আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে প্রভুর সঙ্গে চললাম। তো ওখানে কি লীলাস্থান রয়েছে ওখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর প্রভুর ওখানে বাড়ি, তো কোনো জামালে হবে না। তো আমরা এখন নবদ্বীপ স্টেশনে রয়েছি, এখান থেকে আমরা ট্রেন ধরছি। এখান থেকে কত সময় লাগবে প্রভু? হ্যাঁ, কত সময় লাগবে এখান থেকে যেতে? আধ ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টার মধ্যে আমরা এখন অমৃকা কালনা পৌঁছে যাবো। এখান থেকে 10 টাকা করে টিকিট। হ্যাঁ, তো সঙ্গে থাকুন আর মহাপ্রভুর নাম স্মরণ করুন। সীতাই গৌর হরি বল। এই যে আরেকজন মাতা, এই যে বৃন্দাবনে থাকেন না? সীতাই গৌর হরি বল। ভালো আছেন? বাবা দেখি। কোথায় আপনারা, কোথায় দেখেছেন? আমরা পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, মেদিনীপুর থেকে। এখন কোথায় যাচ্ছেন? আমরা বাড়ি যাচ্ছি। দর্শন হয়ে গেছে আবার? হ্যাঁ, আমরা বৃন্দাবন গেছিলাম, ওই ইয়াতে ছিলাম আপনার কৃষিঘাটে গেছে। আপনাকে বলছি কিন্তু বাইরে দেখতে ফোন না করলে কি করে হবে? না, হ্যাঁ, ফোন নাম্বারটা এবারে করে আপনাকে ফোনটা করব। কদিন ছিলেন আপনারা? সোমবার এসেছি। সোমবারে। হ্যাঁ, আমরা তো 3 দিন আছি। খুব ভালো। আসবেন আবার বৃন্দাবনে, ফোন করবেন গেলে। হ্যাঁ, এখন এখান থেকে কোন ট্রেন ধরবেন? আমরা ওই ইয়াতে হাওড়া যাব। আচ্ছা, হাওড়া থেকে আবার কোনখানে যেতে হবে? খড়গপুর লাইন। ঠিক আছে। ফাইনালি আমরা ট্রেনে বসে গেলাম, লোকাল ট্রেন। দাঁড়াতে ট্রেনে উঠতে ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকে হয়তো আধা ঘন্টা লাগবে। আমরা এখন যাই। বাইরে তো দেখানোর মতো সিচুয়েশন নেই, এখানে অনেক ভিড় চলছে। লোকাল ট্রেনে জানি আপনাদের এখানে কি ভিড় হয়। তো ফাইনালি আমরা এখন ট্রেন থেকে নেমে গেলাম, অমৃকা কালনা চলে আসলাম স্টেশনে। তো এখান থেকে আমাদের এবার যাত্রা শুরু হবে দর্শনের দিকে। কোন কি ভিড়, মুরগার খাঁচার মধ্যে যেরকম ঝুলে থাকে সেরকম আমরা ঝুলে এখন আসতে হচ্ছে আর কি, কিছু করার নেই এখন। আর এখান থেকে তো 20 মিনিট মতো লেগেছে। হ্যাঁ, 20 মিনিট, আধা ঘন্টা তো নাই, একবারে কাছেই রয়েছে। তো কিছু করার নেই, সিচুয়েশন বুঝে আমাদের এখন চলতে হবে। ট্রেনটা খুব স্পিড আছে। কালনা এখন আমরা এসে গেলাম। তো মজা কি বলছেন? আমরা ভাবছিলাম কি কোথায় যাব, আর আমরা এসে গেলাম কোথায়, যাচ্ছিলাম বাড়ি মায়াপুর। আর অ্যাকচুয়ালি অমিত শাহ এসে তো বৃন্দাবন, অমিত শাহ এসেছে। আরে বৃন্দাবন মরার পর যদি বৃন্দাবন মুখ দিয়ে আসে, আমরা বৃন্দাবন বলতে বলতে মুখ দিয়ে বৃন্দাবন নিয়ে আসছে। অ্যাকচুয়ালি মায়াপুরে এসছে আজকে অমিত শাহ। অমৃকা কালনা স্টেশনে রয়েছে, কে আমার অমৃকা কালনা থেকে ভিডিও দেখেন তো কমেন্টে জানাবেন। আর উনি তো প্রভু তো রয়েছেই, একজন আছে। আর কি দেখছেন অবশ্যই জানাবেন। এখন কি রিক্সা করে না টোটো করে? ঠিক আছে বাবু, আসেন। তো ফাইনালি আমরা এখন টোটোতে বসে পড়লাম। তো অমৃকা কালনাতে এখানে দিব্য লীলাস্থান রয়েছিল, এখানে অনেক লীলা রয়েছে। তো আপনারা সঙ্গে চলুন, জায়গায় যাই, দর্শন করি, লীলার কথা তুলে ধরার চেষ্টা করবো যতটুকু আমি মহাপ্রভু কৃপা করে। তো মহাপ্রভুর কৃপা হয়েছে বলেই হয়তো এইভাবে সম্ভব হচ্ছে দর্শন করার জন্য। তো অমৃকা কালনায় রয়েছি, কে আছেন দর্শন করেন, আমাকে দেখেন, তো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর একটু শর্ট ছেড়ে দেবো কি?
রাধে রাধে। চলুন কেন দেওয়া হচ্ছে? তো আমরা এখন অমেরিকা কালনায় রাজবাড়িতে রয়েছি, এখান থেকে রাজবাড়ি দর্শন করব। এখানে মোবাইল ক্যামেরা এলাও আছে কিনা জানি না, লেখা আছে, আমরা এখন করছি, যদি ধরে তো এখানে থেকে যাব। জয় হো। এখানে নাকি লালজি মন্দির, এখানে লোকজন আমি দেখতে পাচ্ছি না কাউকে। চলুন ভিতরে যাই। রাজবাড়ি কাকে বলে কি বলে ভগবান জানে, চলেন। তাই গৌর নিতাই তুলসী মহারানী কি যায়। প্রাচীন লালজি মন্দির। কোন এখানে মন্দিরে কেউ নেই, মন্দির ফাঁকা, ভগবান এখানে একা বিহার করছে রিল্যাক্সে। নদিয়া বিহারী লাল কি জয়, गौर हरि की जय, राधा गोविंद देव की जय, लाल जी की जय, राधा माधव की जय। কত সুন্দর প্রাচীন সেই মন্দির, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। দেখুন এখানকার নকশা কত সুন্দর, একটা লোক নেই, একটা লোকজন নেই। প্রভু তুমি কৃপা করো, দয়া করো। তোমাকে এখানে একা বসিয়ে রাখছে, এখানে মন্দিরে কোনো লোকজন নেই। আমি যতগুলো মন্দির দর্শন করেছি নবদ্বীপে, এখন অমেরিকা কালনা এসেছি, এখানে রাজবাড়ি নাকি বলে। দেখুন প্রাচীন মন্দির গৌহারি। এখানে হলো লালজি মন্দির বলে, রাধা মাধব আমাদের লালজি। এখানে কোনো লোকজন নেই, তাও দুজন লোক পেয়েছিলাম উপরে, ওদিকে রান্না করছে। এখানে ক্যামেরা এলাও নেই, গভর্নমেন্টের আন্ডারে মন্দির হচ্ছে। 300 বছরের পুরনো বর্ধমান রাজারা নাকি এখানে তৈরি করেছিল। আগের কালে এখানে মন্দিরে পূজা হতো, পূজা সেবা হতো। আর তখনকার সময়টা কত সুন্দর ছিল মনে হয় না? আর এখন দেখুন পুরো ফাঁকা জায়গা, কেউ নেই, কিছু লোক রয়েছে এখানে পূজা সেবা করে, ভগবানকে ভোগ দেওয়ার সেই প্রসাদ পাই। তো আমরা একটু মন্দিরের প্রসাদ পেয়ে আস্বাদন করলাম, আমাদেরকে একটু হাতে প্রসাদ দিয়েছে, খুব ভালো লেগেছে। নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। আমরা এই মন্দিরটা দর্শন করতে এসেছি, এতটাই সুন্দর, নীরব নিরালা, ভজনের জন্য সব থেকে উত্তম জায়গা। কিন্তু এখানে তো আমি লোকজন দেখতে পেলাম না সেরকম, তো খুব ভালো লেগেছে। খুবই মানে তখন কালে যেন এত সুন্দর হয়তো ছিল এখানে, যখন রাজাদের সময় ছিল, হয়তো অনেক সুন্দর সুন্দর ভোগ লাগতো। তখন ন্যাচারাল চিজ ছিল, ন্যাচারাল সব কিছু পাওয়া যেত, এখন তো সব ডুপ্লিকেট। খুব ভালো লেগেছে। চলুন এখানে 108 শিবলিঙ্গ রয়েছে, ওটা আমরা দর্শন করি। রিস্ক নিয়ে ভিডিও বানাতে হচ্ছে, রিস্ক নিয়ে অনেক। তো আমরা এখন বাইরে বেরিয়ে গেলাম এখান থেকে। মানে খুব সুন্দর শান্ত জায়গা, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বৃন্দাবনের মতো, পুরো বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন হয়ে গেছে। এখন চলে যাচ্ছিলাম, তো হঠাৎ চোখ পড়লো এদিকে, এখানে কি মন্দির রয়েছে। এখানে নাকি কৃষ্ণচন্দ্র মন্দির। তো কৃষ্ণচন্দ্র মন্দিরটা আমরা একটু দর্শন করে যাই, দেখি। এখানে তো ভগবানকে একা একা বসিয়ে রাখে মন্দির। আমি আপনার ব্লগ দেখি। বাহ, এখানে বাড়ি আপনাদের? নবদ্বীপের বাড়ি, এখানে বাপের বাড়ি। আচ্ছা, নিতাই গৌরারি বল, রাধে রাধে। বাহ, এই জঙ্গলে দেখা হয়ে গেল ভক্তদের সঙ্গে। কৃষ্ণচন্দ্র মন্দির বাংলায় লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। আমাদের এখন পড়ার টাইম নেই। এখন কৃষ্ণচন্দ্র দর্শন করেন, লোকা দর্শন করা হচ্ছে আপনাদেরকে। আমরা এখন 108টা শিবলিঙ্গ রয়েছে এই স্থানে, চারদিকটায় শুধু বাবা ভোলেনাথ বিরাজমান রয়েছে। কোন কাল থেকে মন্দির বানিয়েছে জানি না, ওইটা বললো 300 বছরের পুরনো, এটাও তো এই রাজাদের মন্দির হবে না? যেরকম নকশা দেখতে পাচ্ছি, নকশা একই রকম না, সেই রাজাদের তৈরি। তো আপনারা তো দেখতে পেয়েছেন, কদিন আগেই তো শিবরাত্রি গেল, তখন হয়তো খুব ভিড় ছিল। তো আমরা এখন পরিক্রমা করে দর্শন করছি। এখানে বাবা ভোলেনাথজি বিরাজমান রয়েছে, এখানে 2 রূপে রয়েছে, হয়তো একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, একটা সাদা কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, 2 রকমের এখানে শিবলিঙ্গ রয়েছে, একটা কালো, একটা সাদা। এখানে মোবাইল এলাও নেই, তাও আমরা এখন একটু রিস্ক নিয়ে ভিডিওটা করছি। এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের আন্ডারে রয়েছে মন্দিরটা,
এই জন্য পাবলিক তো নেই বললে চলে, এখানে কোনো লোকজনই নেই। তা আপনারা দর্শন করে নিন আমাদের সঙ্গে সঙ্গে। ভোলে বাবা কি জয়। এই যে এখান থেকে দর্শন করে নিন, এই যে ভোলে বাবা এখানে রয়েছে ব্ল্যাক গ্রুপে, আর হ্যাঁ পরপর একটা একটা করে, হ্যাঁ এদিকে দেখুন হোয়াইট কালার, এটা যে সামনে হেলে আছে ব্যাপার কি। তো ফাইনালি আমরা এখন মন্দিরের মাঝামাঝি টাইমে এসে গেছি। এখান থেকে ড্রোন শটে দারুণ আসতো, কিন্তু আমরা প্ল্যানিং করছি যখন দর্শন করে বেরিয়ে যাব পুরো আপনাদের কালনা শহরটা ড্রোন শটে দেখিয়ে দেবো। এখান থেকে সব এসে যাবে, টেনশন করতে হবে না। তোর সঙ্গে থাকুন, এই ভিডিওটা হয়তো বড় হবে কিন্তু প্রবলেম নেই। বাবা ভোলেনাথের কৃপা লাভ করুন। 108টা শিবলিঙ্গ এখানে বিরাজমান রয়েছে। দেখুন চারদিকে সুন্দর কারিকার্য আপনাকে মুগ্ধ করে তুলবে। কত সুন্দর চারদিকে কারিকার্য। এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই বললো, তো আমরা তো মোবাইল দিয়ে শ্যুট করছি। এখানে তো অবজেকশন এখনও পাইনি, অবজেকশন যখন হবে তখন দেখবো। দেখে নিব। বাহ কত সুন্দর। এখানে তো ভোলে বাবা রয়েছে শুধু, এই দেখুন এখানে ভোলে বাবা ছোট একটু ছোট আছে এগুলো শিবলিঙ্গগুলো, হ্যাঁ এগুলো ছোট ছোট আছে, আর ওইগুলো খুব বড় বড় ছিল, আলাদা আলাদা অ্যাঙ্গেলের ছিল। এ দেখুন বৈষ্ণবাই যথাসম্ভব, ভোলে বাবাকে সাক্ষাৎ পরম বৈষ্ণব। তো কেমন লাগছে মদন দা আপনার? এদিকে এদিকে। আমাকে খুব ভালো লাগছে, মানে আমরা বাড়ি যেটা যাচ্ছিলাম বাড়ি থেকে আমরা এখানে এসে গেছি, হ্যাঁ আর এখন আমাদেরকে রিগ্রেট হচ্ছে না কি আমরা আমরা এখান থেকেই না জেনে চলে যেতাম, আমাদেরকে হতো রিগ্রেট কি আমরা আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপার কি জানেন, এখানে ঠাকুরের প্রতি এত হয়তো প্রেম নাই লোকেদের। লোকেদের। হ্যাঁ, কেননা মন্দির পুরো ফাঁকা পড়ে আছে, লোকজন নেই, চারদিকে পুরো ফাঁকা। আমি হাল্লা করছি, ডাকছি, কাউকে খুঁজে পাচ্ছি না। তো ভগবান এখানে একবারে অসহায় হয়ে গেছে, অসহায়ের মতো মন্দিরগুলোতে বসে রাখছে ভগবানকে। না কীর্তন হচ্ছে, না মন্দিরে এখানে কেউ আছে, সত্যি। তো যাই হোক, ভোলে বাবার অশেষ কৃপা, আমরা ভোলে বাবার কৃপা লাভ করেছি। আপনারা একটু আনন্দ নিন। আমি চেষ্টা করছি ড্রোন ক্যামেরায় দেখানোর জন্য দূর থেকে। চলি এখন তো চলো কোন দিকে বেরোবো? এখান থেকে কমপ্লিট হয়ে আমেরিকা কালনাবাসী সবাইকে রাধে রাধে, নিতাই গৌর হরিবল। তো আপনারা দেখে নিন আপনাদের কালনা নগরী, অনেকটা রিস্ক নিয়ে ভিডিওটা হচ্ছে। আর এখানে তো ক্যামেরা অ্যালাউ করছে না, তার মধ্যে আবার ড্রোন শটে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গোল সার্কেলের মতো এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে, যেই দুর্লভ দর্শন অনেকের মধ্যে হয় না। আমিও প্রথমবার দর্শন করেছি। আর দু সাইডে দুটা মন্দির দেখতে পাচ্ছেন, একটা হলো লালজি মন্দির আর একটা হলো রাধাকৃষ্ণ। এই মন্দিরটার নামটা ভুলে গেছি, আপনারা হয়তো আগে ভিডিওতে দেখেছেন। তো অনেকটাই সুন্দর লাগছে, বিকেল বেলা এই ড্রোন শটটা নিয়েছি। আর কালনাবাসীদেরকে এই উপহারটা দেওয়ার জন্য আমি নিজেকে একটু আনন্দ মনে করতে পারছি। আপনারা কেমন আনন্দ পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পাশে ওই নদীর ওই পার রয়েছে শান্তিপুর, আর এদিকে রয়েছে নাকি নৃসিংহপল্লী। তো আপনারা তো জানেন কোথায় কি, আপনারা দেখে একটু দেখে নেবেন। তো অদ্ভুত এই সুন্দর গ্রাম্য পরিবেশ আমাকে মুগ্ধ করে তুলেছে।
কিন্তু আর একটু যদি বিকেল বেলার শটটা নিতাম তো আপনাদেরকে আরো ক্লিয়ারিটি দেখা যাবে। কিন্তু তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই দেখুন লাইট জ্বলছে নিচে। তো আপনারা আনন্দ নিন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। এখন পাতাল গঙ্গা মন্দিরে দর্শন করতে এসেছি। এখানে মহাপ্রভু রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, গিরিরাজ রয়েছে। বাবা নিতাই গৌর হরি বল, মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। এ হলো পাতাল গঙ্গা মহাপ্রভু দর্শন। জয় হোক গৌর হরি। সামনে কি মন্দির জানি না, দেখি। তো এখানে সে পাতাল গঙ্গা, আপনারা তো শুনেছেন মহাপ্রভু লীলাতে পাতাল গঙ্গা কালনাতে রয়েছে। তো আমরা চলে যাচ্ছিলাম, আমি বুঝতে পারছি না কোথায় রয়েছে, তো পরে দেখতে পেলাম। গঙ্গা মাইয়া কি জয়, মহাপ্রভু কি জয়। এই হলো পাতাল গঙ্গা, মা গঙ্গার দর্শন করুন। আমরা এখন দর্শন করব নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি, আমাদের জাহ্নবা দেবীর জাহ্নবা দেবীর বাড়ি। আমরা এখন প্রবেশ করছি জাহ্নবা দেবীর মায়ের বাড়ি, নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি। এখানে আমরা দেখি কি আছে, সেই প্রাচীনকালের দিব্য দর্শন। এখানে তো দেখছি গ্রাম্য বাড়ি রয়েছে, লোকজন নেই। মন্দিরে কি আছে না আছে আমি জানি না। চলুন ভিতরে যাই। নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি। জয় হো নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। তো এই সেই স্থান যেখানে আমাদের নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়েছিল মা জাহ্নবা দেবী। পরে জাহ্নবা দেবী তো চলে গেছেন মা রাধাকুণ্ডে ভজন করতে, আর সেই স্থানে উনি অপ্রকট হয়েছিলেন। আর সাক্ষাৎ ভগবান কৃষ্ণের সঙ্গে ওখানে মদনমোহন নাকি গোপীনাথ আছে, গোপীনাথের পাশে রাধারানীর স্থানে স্বয়ং জাহ্নবা দেবীকে স্থান দিয়েছিলেন। তো আপনারা যারা রাধাকুণ্ডে গেছেন তো সেই জায়গায় হয়তো দর্শন করেছেন। রাধাকুণ্ডের পাড়ে মা জাহ্নবা দেবীর সমাধি বা ভজনকুটি রয়েছে। উনি তো ভগবানের অংশ, রাধারানীর অংশ। তো ওনার সাথে সাক্ষাৎ কৃষ্ণের বাম পাশেই জাহ্নবা দেবী মা বিরাজমান রয়েছে। তো এই স্থানে নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়েছিল কুল গাছের নিচে। তো সত্যি এখানে কুলের খুব স্যান্ড বেরোচ্ছে, খুব স্যান্ড কুলের। সত্যি জীবন ধন্য হয়ে গেল। এখানে ছোট ছোট মন্দির, কিন্তু ক্যামেরা ওঠাতে দেবে না, ভিডিও করতে দেবে না। আরে গ্রামের ভিতরে মন্দির, বড় বড় মন্দিরে মানুষ ভিডিও করছে, আর এখানে ছোট ছোট মন্দিরে ভিডিও করতে দিচ্ছে না। অনেক মন্দির আমরা আরও দর্শন করেছি। এখন আমরা এসেছি এখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। দেখুন এখানে একটা ইমলি গাছ রয়েছে, অর্থাৎ তেঁতুল গাছ। তো এখানে মহাপ্রভুর চরণ রয়েছে, আমরা চরণ দর্শন করি। বাহ, এখানে মহাপ্রভুর চরণে দেখুন, দর্শন করুন। এই দেখুন মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর চরণ দর্শন। দেখুন চরণ চিহ্ন যেরকম ব্রজে হয় নন্দগায়ে, সেরকম নবদ্বীপ ধামে রয়েছে মহাপ্রভুর চরণ। জয় হো মহাপ্রভু কি জয়। কত সুন্দর সেই দিব্য প্রাচীন ইমলি গাছ অর্থাৎ তেঁতুল গাছ। আপনারা জানেন সবাই। দেখুন এই জায়গাটায় শুধু পরিষ্কার করে এখানে মন্দির, আর ওই দিকটা পরিষ্কার করছে না। দেখুন এইরকম মোটা তেঁতুল গাছ হয়তো আমি দেখিনি, আমাদের এখানে ছিল, কিন্তু এত মোটা আমি দেখিনি। মহাপ্রভু সাক্ষাৎ এই জায়গাতে এসেছিলেন। আমাদের কত ভাগ্য যে আমরা মহাপ্রভুর ধাম দর্শন করছি, গৌরহরির ধাম দর্শন করছি। যেরকম আমরা বৃন্দাবন দেখি টের কদম গাছ রয়েছে, হ্যাঁ, হেলে দুলে রয়েছে, সেরকম এখানে হেলে ধরে নৃত্য করছে। কত প্রাচীন সেই বড় গাছ,
দেখুন, মহাপ্রভুর কৃপা না হলে এইভাবে দর্শন হতো না। সত্যি আপনারা সে মানসিকভাবে মহাপ্রভুর কৃপা লাভ করুন। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয় হো প্রভু। হ্যাঁ, তেঁতুল তো অনেক আছে গাছে, তেঁতুল হয়েছে। কত বড় গাছ, তেঁতুল আছে, খাবেন নাকি? দেখেন, তেঁতুল খাওয়া যায়। তো আমরা আমেরিকা কালনার যে দর্শনগুলো ছিল সব দর্শন করে আমরা বেরিয়ে এসেছি এখন স্টেশনে। আমরা এখন আমার যেমন নবদ্বীপ যাব, এলো রাত্রে। তো ফাইনালি আমরা আবার রিটার্ন ব্যাক করছি নবদ্বীপ ধামে। আমাদের ট্রেন আসছে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সামনে চলে আসবে। এই তো আসছি, তো ট্রেন ঢুকে গেল। নিতাই গৌর হরি বল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। কালনাবাসীদের জন্য এই ছোট্ট উপহার। আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আরো ভিডিও আসবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে, নিতাই গৌর হরি বল।